হ্যালো স্টুডেন্টস, আরজিএটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদেরকে বলবো কেমন ভাবে সি বা সি প্লাস প্লাস কোডিং এ তোমরা নিজেদের মতো করে হেডার ফাইল ক্রিয়েট করতে পারবে। যার জন্য তোমাকে প্রথমে যে হেডার ফাইলটা ক্রিয়েট করতে চাইছো সেটা নোটপ্যাডে ক্রিয়েট করতে হবে। ধরো আমি এখন হেডার ফাইল ক্রিয়েট করতে চাইছি। হেডার ফাইলটা হচ্ছে জাস্ট তোমরা নোটপ্যাডেই করবে। এটা এখানে জাস্ট লিখলাম ভয়েড সাম, একটা মেথডের নাম দিলাম সাম, এবং তার মধ্যে আমি দুটো প্যারামিটার পাস করলাম, ইন্ট এ ইন্ট বি, সিম্পল। এবং আমি এর মধ্যে জাস্ট জিনিসটাকে আমরা অ্যাড করলাম পার্সেন্টেজ ডি দিয়ে, এবং সেটাকে করলাম কি এ প্লাস বি। খুব ছোট্ট, মানে আমি এ আর বি কে ডাইরেক্ট যোগ করব। ওকে, এবং এটাকে আমি সেভ করব কি দিয়ে? সেভ করব, আমি সেভ অ্যাজ করে দেখাচ্ছি। এটা অলরেডি আমাদের করা বলে সেভ অ্যাজ করে দেখাচ্ছি। অবশ্যই ফাইলটা লিখবার সময় তোমরা কিন্তু এক্সটেনশন নেম হিসাবে ডট এইচ দেবে। আশা করি বোঝাতে পারলাম। ডট এইচ মানে আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম হেডার ফাইল। ওকে, তো ডট এইচ দেবে। তো নোটপ্যাডে তুমি আগে তোমার হেডার ফাইলটা ক্রিয়েট করবে, বা তুমি ভিজুয়াল স্টুডিওটা না করে সিম্পল নোটপ্যাডেও করতে পারো। ওকে, এই যে ধরো আমি ভয়েড স্যাম করলাম, ইন্ট এ ইন্ট বি, জাস্ট এটাকে প্রিন্ট এফ করে এটাকে জাস্ট লিখলাম, ব্যাস কমপ্লিট। জাস্ট এই ফাইলটার নাম দাও। ধরো আমি এখানে সেভ অ্যাজ করলাম, এখানে তুমি ডেস্কটপ করলে, ডেস্কটপ করে আমি নাম দিলাম সাপোজ ধরো সাম, বা ধরো আমরা একটা নামটা পাল্টে দিই তোমাদের জন্য একটু ভালো হবে, অ্যাডিশন ডট এইচ। নতুন একটা হেডার ফাইল আমরা বানাচ্ছি। ওকে, দেখো এখানে একটা অ্যাডিশন বলে হেডার ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি সাম হেডার ফাইলটা আর আমার ইউটিলাইজেশনে লাগবে। এবার এই হেডার ফাইলটা তুমি মানে ডেস্কটপে রাখলে তো রান করবে না, এর জন্য রান করবে নিশ্চয়ই, কিন্তু এখানে আমরা একটা তোমাদের হেডার ফাইলটা রাখার একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমেই তোমাদের জেনারেলি তোমাদের ফাইল সি এর সমস্ত ফাইল সি ড্রাইভেই থাকবে, লোকাল ডিস্কে। সো সেখানে তুমি গেলে সেখান থেকে টার্বো সি প্লাস প্লাস ওপেন করলে সেখান থেকে টার্বো সি3 বলে একটি ফাইল পাবে, সেটিকে ওপেন করো এবং দেখো একটি ইনক্লুড বলে ফোল্ডার পাবে। খুব ভালো করে বোঝো এই ইনক্লুড, যেটা হয়তো তোমরা এতক্ষণে কোডিং এ দেখেছো যে ইনক্লুড করে করে আমরা বিভিন্ন হেডার ফাইলকে আনছিলাম, কারণ এই ইনক্লুডের মধ্যেই কিন্তু সমস্ত হেডার ফাইলগুলো থাকে আর কি অ্যাকচুয়ালি। তো আমি কি করব না, আমি এই ইনক্লুড ফোল্ডারের মধ্যে আমি নিয়ে আসবো কোনটা না, আমাদের তৈরি করা এখন অ্যাডিশন হেডার ফাইলটা, জাস্ট সেটাকে এখানে কপি পেস্ট করে দাও। দেখো এখন আমাদের এখানে অ্যাডিশন হেডার ফাইলটা ঢুকে গেছে কিনা একটু দেখে নাকি। এন্ট্রি হয়েছে অ্যাডিশন, হ্যাঁ দেখো আমাদের অ্যাডিশন হেডার ফাইলটা এখানে চলে এসেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। প্রথমে নোটপ্যাডে তোমরা জেনারেলি জাস্ট কোডিংটা লিখলে, ভয়েড সাম টাম দিয়ে জাস্ট কি যোগ করবে, বিয়োগ করবে, কোন করবে, এনিথিং এলস যেটা করতে চাইছো সেটা লিখলে। সেভ করবার সময় সেটা যেখানেই করো, ডেস্কটপে করো বা অন্য কোনো লোকেশনে করো, জাস্ট ডট এইচ দিয়ে সেভ করো। এবং হেডার ফাইলটাকে নিয়ে এসে টার্বো সি এর মধ্যে যে ইনক্লুড ফোল্ডার থাকে, আমি আবার একবার দেখিয়ে দিই তোমাদের ফোল্ডারটা, টার্বো সি3 বলে ফোল্ডারটার মধ্যে যে ইনক্লুড ফোল্ডার থাকে, এই যে ইনক্লুড ফোল্ডার, সেই ইনক্লুড ফোল্ডারের মধ্যে গিয়ে তুমি তোমার হেডার ফাইলটা পেস্ট করে দাও। দ্যাটস ইট, আর তো কোনো কাজ নেই। হ্যাঁ, আমরা এই ভিডিওতে বলবো যে যদি ইনক্লুড ফোল্ডারে না রাখি তখন সেটাকে কিভাবে কি কাজ করতে হবে সেটা আমরা পরে বলবো, আগে দেখে নাও এটা। সো এবার আমরা চলো কোডিং এ চলে যাই। দিব্যি দেখো সাম ডট এইচ এবার কাজ করবে। ওকে, এই মানে অ্যাডিশন ডট এইচ। সো আমরা এটাকে এখানে নিউ করলাম, ওপেন করছি। এখানে আমরা সিতেই করছি কোডিংটা, ইনক্লুড stdio.h ইনক্লুড। এবার আমরা যে হেডার ফাইলটা তৈরি করেছিলাম অ্যাডিশন ডট এইচ। ওকে, এবারে দেখো আমরা এর মধ্যে মেথড নেমটা কল করলাম, ভয়েড মেন কল করে এবার এখানে আমরা কি করব, দুটো ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ইন্ট a1 এবং a2। ওকে, এবার আমরা এখানে করলাম কি প্রিন্টে সাপোজ করলাম যে নাম্বার দুটো কি কি সেটা তো আমাদের কাছ থেকে জানতে চাইবে, তো আমি বললাম এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারস। ওকে, আর স্ক্যান এফে করলাম কি না, দুটো নাম্বার যেহেতু পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। দেখো পার্সেন্টেজ ডি আমরা এর আগের ভিডিওতে বলেছি ইন্টিজার টাইপের জন্য লেখা হয়, দুবার লিখলাম কারণ দুটো ইন্টিজার আছে বলে, a1 a2 আছে বলে। ওকে, এবং এখান সাথে আমি ভ্যারিয়েবলটাকে রেফারেন্স করে দিচ্ছি a1 কমা অ্যান্ড a2। দেখো এবার দেখবে একটা জায়গা, আমি কিন্তু কোথাও a1 a2 যোগ করব না। আমি কি করব, একবার মনে করে দেখো যে আমরা ফাইলটার নামকে, ফাইলটাতে একটা ফাংশন ইউজ করেছিলাম, অ্যাডিশন ফাইলটার মধ্যে আমরা একটা ফাংশন ইউজ করেছিলাম, সেটা হচ্ছে সাম। নিশ্চয়ই তোমরা দরকার হলে ভিডিওটা একটু ব্যাকে নিয়ে গিয়ে দেখতে পারো। সো আমরা এখানে কি করলাম, জাস্ট সেই সাম বলে কল করলাম। দেখো আমি কোথাও কিন্তু কোনো যোগ করিনি, আমি a1 প্লাস a2 কিন্তু লিখেইনি এখানে। ওকে, এইবার দেখো আমি এন্টার করলাম। এবার এটাকে একটু সেভ করে নিই। এটাকে আমরা করলাম জাস্ট লিখলাম হেডার ফাইল বলে, হেডার ফাইল ডট সি। ওকে, এটাকে আমরা
রান করি এবার, এন্টার টু নাম্বারস আমাকে দিতে বলছে, আমি সাপোজ দিলাম 5 6। অ্যাকচুয়ালি দেখো আউটপুটটা দেখালো না, কারণ আমার এখানে গেট সিএইচটা দেওয়া হয়নি, তাই দেখে নাও উইন্ডো থেকে আউটপুট দেখো 11 দিয়ে দিয়েছে, দেখছো। চলো আমরা এখানে একটু ঠিক করে দিই জিনিসটাকে, এখানে আমাকে দুটো তিনটে জিনিস ঠিক করতে হবে। ফার্স্ট হচ্ছে এন্টার টু নাম্বার বলে আমি এখানে একটা স্ল্যাশ এন দিলাম, যাতে নেক্সট লাইনে ও জিনিসটা আমি দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে, নিট অ্যান্ড ক্লিন হবে। নেক্সট আমি এখানে কি করলাম, সিএলআর এসসিআর দিয়ে দিলাম, যাতে প্রিভিয়াস কোনো আউটপুট না না দেখা যায়, এবং তার সাথে আমি যাতে স্ক্রিনটা হোল্ড করতে পারে তার জন্য কি দিয়ে দিলাম না, গেট সিএইচ দিয়ে দিলাম। ওকে, এবার চলো কন্ট্রোল F9 করি, এন্টার টু নাম্বারস। পরের লাইনে জানতে চাইছে 5 6 দেখো 11। এটা ভেবে দেখো যে আমরা কিন্তু এখানে কোথাও A1 প্লাস A2 বলিনি, কিন্তু আমি জাস্ট সাম ফাংশনটা ইউজ করেছি। তাতেই দেখো ওই সেই যেহেতু আমি অ্যাডিশন ডট এইচ নিয়েছি, ওর অ্যাডিশন ডট এইচ এর মধ্যে তো বলা ছিল যে যোগ করতে হবে, তো সেটার থেকেই ও কল করে নিল। তুমি যদি ওখানে যোগের জায়গায় আমরা যদি ওখানে গুণ করে দিতাম, তাহলে এখানে গুণই হতো। আশা করি বুঝতে পেরেছো যে কেমন ভাবে নিজের হেডার ফাইল ক্রিয়েট করতে হয়। এবার যেটা ইন্টারেস্টিং টপিক, আমি এটা আরেকবার সেভ করে নিলাম এবং একটু বেরিয়ে এলাম, আমি আবার এটাতে ওপেন করবো আর কি। ধরো কেউ মনে করলো যে আমি হেডার ফাইলটাকে ইনক্লুড ফোল্ডারের মধ্যে এত কষ্ট করে রাখবো না, আমি যে কোনো জায়গায় রাখবো, ভাবাটা খুব স্বাভাবিক। ওকে, ধরো আমি ইনক্লুড ফোল্ডার থেকে এই অ্যাডিশনটাকে জাস্ট কাট করে নিয়ে জাস্ট আমি বলছি মানে আমি জাস্ট সি ড্রাইভের এখানে রাখলাম, বা তুমি ডেস্কটপেও রাখতে পারো। ওকে, দেখো এখন এখানে এসে এবার মজাটা হচ্ছে, তুমি এবার কোডিংটা আমি রান করব, দেখো রান করবে না। ঠিক আছে, চলো আমরা আবার কোডিংটার মধ্যে ঢুকি এবং আমি বলবো কেন রান করছে না, কিন্তু হ্যাঁ আমরা সেটাও রান করে দেখাবো কিন্তু। ঠিক আছে, তো আমরা ওপেন করছি আর আমরা কষ্ট করে লিখতে যাচ্ছি না, হেডার ফাইল ডট সি। দেখো এই যে আমাদের ছিল কোডিং, আমরা কোনো কোডিং এ কোনো চেঞ্জ করিনি। দেখো এবার আমরা রান করতে যাচ্ছি, এরর দেখাচ্ছে কেন, ভালো করে বোঝো। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট তখনই ইউজ করতে পারা যায় সি এর মধ্যে বা সি প্লাস প্লাস এর মধ্যে, যখন হেডার ফাইলটা ইনক্লুড ফোল্ডারের মধ্যে রয়েছে। আমি এটা লিখে দিই একবার, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট এগুলোকে বলে, দাঁড়াও একটু স্পেস দিয়ে দিই, অ্যাঙ্গেল ব্র্যাকেট এই যে যেটা আমরা ইনক্লুডের উপরে ইনক্লুডের পরে ইউজ করি। দিস ক্যান বি ইউজড when header file is in include folder, আদারওয়াইজ কখনো করা যায় না। ওকে, আজকে তোমাদেরকে দেখালাম যে ইনক্লুড ফোল্ডারের মধ্যে হেডার ফাইলকে পেস্ট করে কেমন ভাবে তোমরা এ ধরনের নিজস্ব হেডার ফাইল এই প্রোগ্রামিং এর মধ্যে ক্রিয়েট করতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।